একবার আলী রাদিয়াল্লাহু তাআলার হাত ধরলেন। হাত ধরার পরে বলছেন, আলী রে, তোমার সাথে ঈসা নবীর একটা মিল আছে। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা নবীর সাথে তোমার একদিক থেকে মিল আছে। বলছে, হুজুর কিসের মিল? বলছেন, ঈসা নবীকে একদল মানুষ ভালোবাসতে বাসতে বাসতে আল্লাহ তাআলা পুত্র বানাই ফেলছে। আবার একদল মানুষ ঘৃণা করতে করতে তারা ঘৃণা দ্বারা জাহান্নামে চলে গেছে। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা বলে গেছেন ১,৫০০ বছর আগে, ইউহিব্বুনি আকওয়ামুন ইয়াদখুলুন নারা ফি হুব্বি। দেখছেন, ইউহিব্বুনি আকওয়ামুন, একদল মানুষ একদল সম্প্রদায় আমি আলীকে ভালোবাসবে, ভালোবাসতে গিয়ে ইয়াদখুলুন নারা ফি হুব্বি, এই ভালোবাসার কারণে জাহান্নামে যাবে। তাহলে এমন ভালোবাসা যাবে যেই ভালোবাসা দ্বারা আমরা জাহান্নামে যাব? এই যে বলে শিয়া, এই যে 10 মুহররম, হায় হোসাইন হায় হোসাইন, আল্লাহ বলেন লা তাবদিলা লিখালকিল্লাহ, আমার সৃষ্টির মাঝে কোনো পরিবর্তন আসবে না, শরীর কাটা যাবে না, এই শরীর থেকে রক্ত ঝরানো যাবে না, আল্লাহ তাআলার নির্দেশ। তো ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসতে গিয়ে, আলী রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসতে গিয়ে বলছে কি ওহী আসার কথা ছিল আলীর উপরে, ভুল করে নবীর উপরে এসেছে। আরো জোরে। এই ভালোবাসার দাম আছে? আমি বলি 2 টাকাও নাই, ঠিক কি না? এই ভালোবাসার কোনো দাম আছে? তো রাসূল বলছেন, ওয়ায়াবগিদুনি আকওয়ামুন ইয়াদখুলুন নারা ফি বুকতি, আর একদল মানুষ আমাকে ঘৃণা করবে, ভালোবাসবে না, মহব্বত করবে না, আমাকে বলবে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে দ্বন্দ্ব করেছে, নাউজুবিল্লাহ। একদল মানুষ বলবে সিফফিনের যুদ্ধের যত ব্যর্থতা সব আলী, এই যে ব্যাপক ব্যাপক মিথ্যাচার আমার উপরে করবে, ঘৃণার বিশাল এক অট্টালিকা আমার উপরে জুড়ে দেবে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবী কিন্তু আমাকে বলে গেছেন, শোনো শোনো, এমন ভালোবাসা বাইসো না যেই ভালোবাসা দ্বারা তুমি জাহান্নামে চলে যাবা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়ের আমার, এই জায়গাটা খুব সেনসিটিভ, খুব সেনসিটিভ। আপনি হাজার আমল করতে পারেন, হাজার ইবাদত করতে পারেন, কিন্তু আকীদা, আকীদার ভিতরে যদি গরমিল থাকে, আল্লাহর কসম করে বলি, জাতের কসম, আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন না। আমলে 2 রাকাত নামাজ কম হলে আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করতেও পারে, ঠিক কিনা? কথা বলেন। আমলে ঘাটতি হলে আল্লাহ তাআলা ক্ষমা করতেও পারেন চাইলে, কিন্তু এই জবান থেকে যদি বলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে কথা বলেন, ইমাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে যদি আপনি মুখ দিয়ে অত্যাচার করেন, তাহলে আল্লাহর কসম, জাতের কসম, এই জবান থেকে অত্যাচার করার কারণে রোজ মাহশার দিবস আপনাকে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইমাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদকে তার ইচ্ছায় ক্ষমতা বসায় নাই, এটা আমি প্রমাণ করতে পারতাম যদি সময় থাকতো। প্রিয় ভাইরা আমার, ভালো করে বুঝেন, ইয়াজিদকে যখন ক্ষমতায় বসাবে আলোচনা করেছিলেন। কেউ বলছেন, বড় বড় কিবারে সাহাবীরা বলছেন না বসাইয়েন না, আবার কিছু লোক বলছেন বসান। যাই হোক, একটা সময় সে সিদ্ধান্ত নিছে যে না, ইয়াজিদকে বসাবে। হাদিস থেকে প্রমাণ, আমার কাছে হাদিস আছে। ক্ষমতায় বসাবার পর প্রতি ওয়াক্তে নামাজের পরে দোয়া করতেন, মালিক আমার সন্তানকে যদি আমার নিজ ইচ্ছায় বসাবার মতো কোনো মন থাকতো, যে আমার সন্তানকে আমার পক্ষ নিয়ে সাপোর্ট করে ক্ষমতায় বসাইছি, আল্লাহ আমাকে ধ্বংস করে দেন। হাদিস আছে। তো কোন নবীর সাহাবী কাতেবে ওহী তিনি নিজের জন্য ধ্বংস কামনা করতে পারতেন না, পারেন না। হয়তো তার সূক্ষ্ম এই মেধা দিয়ে তার ইস্তেহাদ ছিল, ইস্তেহাদ ছিল। আমি বলবো না তার ইস্তেহাদ ভুল, এটা আমিও বলবো না, এই বলার যোগ্যতা আমার নাই। কারণ আকীদার কিতাবে আছে একজন মুস্তাহিদ যিনি, উনি ইস্তেহাদ করতে পারবে, যদি সিদ্ধান্তে সফল হয়ে যায় আল্লাহ তাআলা 2 গুণ সব দান করবেন। সুবহানাল্লাহ। ওয়া ইন আখতা, আর যদি ভুলও করে, আর যদি ভুলও করে, এই ইস্তেহাদের কারণে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ফালাহু আজরুন, 1 গুণ সব দান করবে। সুবহানাল্লাহ।